আমাদের অনুমান, মানে আপনারা ইনভেস্টিগেট করে দেখবেন যে রোহিত আঙ্কেল কিন্তু মুম্বাই পর্যন্ত পৌঁছতে পারেননি। আমার মনে হয় যে মাঝ রাস্তাতেই ওনাকে কিডন্যাপ করা হয়েছিল। ডেফিনেটলি যখন সেখানে পৌঁছয়নি তখন যা হওয়ার রাস্তাতেই হয়েছে। স্যার আপনি বলুন না কি হবে এরপর, মানে আমরা ওদেরকে ফিরে পাবো তো? অর্ণা, সমস্ত বিপদের প্যারামিটার 100% বাড়িয়ে দেওয়ার পরে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ওদের বাঁচিয়ে ফেরাতে পারবো কিনা, তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে, তাই না? বাট হ্যাঁ, আমি চেষ্টা করব এবং আমি নিজের স্বার্থেই সেই চেষ্টা করব, কারণ যে কোনো কেসেই আমরা সেটা করে থাকি। তবে এটা আমার একেবারে ব্যক্তিগত জায়গা। রোহিতের সঙ্গে আমার সম্পর্কটা আশা করি তোমাদের কাছে অজানা নয়। তোমরা বাইরে থেকে যেটা দেখো তার থেকেও অনেক বেশি গভীর আমাদের সম্পর্ক। আমি কিছুদিন বাইরে ছিলাম, তারই মধ্যে যে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর তার থেকেও বেশি আঘাত পেয়েছি ডিঙ্কা এটা জেনে যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তোমরা আমার সামনে এসে দাঁড়াবার প্রয়োজন বোধ করলে না। দেখুন, আমার মা যদি নিরুদ্দেশ না হতো তাহলে হয়তো আমি আপনাদের কাছে আসতাম না। যেদিন থেকে মাকে পাওয়া যাচ্ছে না, আমি জাস্ট বুঝতে পারছি না আমার কি করা উচিত, সেই জন্য আপনাদের কাছে এলাম। মা বারবার করে এমনভাবে বলেছে না, আমার মনে হচ্ছিল যদি আমি পুলিশকে ইনফর্ম করি, তারপর যদি রোহিত আঙ্কেলের কোনো ক্ষতি হয়, তাহলে তো মাকে ফেসই করতে পারতাম না, এবং মাও আমাকে সারা জীবন দায়ী করতো। কোনো কোনো সময় আবেগের থেকে বুদ্ধিটাকে প্রাধান্য দেওয়া উচিত, আবার কোনো কোনো সময় ওই আবেগ বুদ্ধিটাকে হারিয়ে দেয়। আচ্ছা ডিঙ্কা, এক্ষেত্রে তোমার কি মনে হয় কোনটা বেশি জরুরি ছিল, আবেগ নাকি বুদ্ধি? ডেফিনেটলি বুদ্ধি। দেন সরি টু সে ডিঙ্কা, সেই বুদ্ধিটাকে তুমি সঠিক সময় প্রয়োগ করো। স্যার আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটু কিছু আশার কথা বলুন না, একটু পজিটিভ কিছু কথা। আসলে আমরা প্রচণ্ড হতাশার মধ্যে আছি, প্রচণ্ড ডিপ্রেসড, মানে রাতে আমাদের ভালো করে ঘুম হয় না। সকালবেলা উঠলে মনে হয় যে চারিদিকে ঘন কালো অন্ধকার, মানে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। প্লিজ স্যার রিকোয়েস্ট করছি, যদি কিছু পজিটিভ কথা বলেন। স্যার অনেক ভরসা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি এখন একমাত্র ভরসা আমাদের। বেশ, আচ্ছা তোমার মা যখন বেরিয়েছিল তখন কি শাড়ি পরেছিল, মানে কি রঙের শাড়ি পরেছিল মনে আছে? সেটা তো স্যার বলতে পারবো না, কারণ মা যেদিন নিরুদ্দেশ হয়ে যায় মা কাউকে কিছু না বলেই চলে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে রোহিত কি জামা প্যান্ট পরে বেরিয়েছিল সেটা নিশ্চয়ই বলতে পারবে। ঠিক আছে স্যার, ছবিটা আপনাকে পাঠিয়ে দেবো, কারণ দিঠির যেদিনকে বিয়ে হয় সেদিনকে রাত্রেই রোহিত আঙ্কেল চলে গিয়েছিলেন। রোহিত আঙ্কেল কি চেঞ্জ করে বেরিয়েছিল? সেটা আমি শিওর না, কিন্তু সেটা আমরা সর্ট আউট করে নিতে পারবো। দেখ, রোহিত আঙ্কেলকে বেরোতে কেউ না কেউ কিন্তু ডেফিনেটলি দেখেছে। না না ঠিক আছে, আসলে কিছু জিনিস আমরা ভেবে দেখছি আর কি, দ্যাটস ইট। এটার উত্তর না দিতে পারলে যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে তেমন না। ঠিক আছে, আমরা আমাদের কাজ কাল থেকে শুরু করছি, তবে আগে থেকে জানিয়ে রাখি একটু সময় লাগবে কিন্তু, কারণ কাজটা খুব সহজ নয়। এত বড় বাংলায় কিডন্যাপ করে কবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ধারণা করাই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। লাস্ট রোহিত কাদের সঙ্গে কাজ করেছে সেই দিকটা ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা দেখব এটা যে কোনো গুন্ডার কাজ নাকি একেবারে প্ল্যান করে স্ট্র্যাটেজি করে কোনো পার্টনারের কাজ। তোমরা নিশ্চিন্ত থাকো, কাউকেই আমরা সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছি না। স্যার মানে একটা কথা বলবো, মানে যদি এটা পার্টনারদের কাজ হতো, মানে মুম্বাই থেকে কলকাতায় এসে পুরো কাজটা করা একটু ডিফিকাল্ট হয়ে যেত না? আই এগ্রি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কাজটা যদি ওখানে করতো তাহলে খুব সহজেই ওদের দিকেই সন্দেহের তীরটা যেত। আমার মনে হয় ওরা কাউকে হায়ার করেছে এবং তারা কলকাতার লোক, আর কলকাতায় ঘটিয়েছে কারণ ওদের দিকে সন্দেহটা যাতে না যায়, এমনটাও তো হতে পারে। হ্যাঁ হতেই পারে, আসলে আমরা অন্ধকারে হাত রাখছিলাম, আমরা ভাবতেই পারিনি যে রোহিত আঙ্কেলের ক্ষতি কে করবে। রোহিত আঙ্কেলের মতন মানুষ, রোহিত আঙ্কেল তো অজাত শত্রু, যার কোনো শত্রু নেই। রোহিত আঙ্কেলের মতন মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল, সেটা ভেবেই আমরা কুল পাচ্ছি না।
না দেখো, যারা বড় লেভেলে কাজ করে, মানে অনেক ছড়িয়ে ছিটিয়ে কাজ করে, তাদের কিন্তু শত্রু থাকবেই, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কার কোন স্বার্থ বিঘ্নিত হচ্ছে, কে কিভাবে রোহিতের থেকে বেনিফিট পেতে পারত, এখন সবটাই ডিপেন্ড করছে তার উপরে। হ্যাঁ, আমার মনে হয় ওকে কেউ ফলো করছিল এতদিন, একটা গ্যাং ফলো করছিল। তারা জেনেছে ওরও প্রচুর সম্পত্তি আছে এবং সেই সম্পত্তির ওরা এখন অংশ দাবি করছে। তার মানে আপনি বলছেন যে এটা শিওর সম্পত্তির লোভেই রোহিত আঙ্কেলকে কিডন্যাপ করা হয়েছে বা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে? গোজ উইদাউট সেইং, এর মধ্যে কোনো প্রশ্নই নেই। সম্পত্তির জন্যই যা করার করেছে। সম্পত্তি ছাড়া রোহিতের সঙ্গে কার কি নিয়ে ক্ল্যাশ লাগতে পারে আর? কিন্তু তাহলে তো স্যার কেউ মুক্তিপণ চেয়ে ফোন করতো কিংবা যোগাযোগ করার চেষ্টা করতো। হয়তো ওরা মুক্তিপণের লেভেলের নয়, ওরা জানে রোহিতের কাছে কাগজ আছে এবং সেই শেয়ার ছেড়ে দেওয়ার জন্যই ওই পার্টনারদের মধ্যেই একজন কেউ লোক হায়ার করেছিল এবং এটা নিশ্চিত। কিন্তু লোকটা কে, তাকে খুঁজে বার করাই এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, তোমরা এখন এসো, কেসের যেমন যেমন প্রগ্রেস হবে আমি তোমাদের সেরকম জানাতে থাকবো, ঠিক আছে? স্যার, অনেক এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি এখান থেকে। আসলে স্যার মানে আজকের পর থেকে, মানে আপনার কাছে এলাম তো, আজকের পর থেকে প্রত্যেক দিনই ভাববো যে কোনো পজিটিভ নিউজ পাবো। আমি জানি এটা একটা বড় ইনভেস্টিগেশন এবং এতটা প্রত্যাশা করা হয়তো একটু বেশি। আমাদের অবস্থাটা তো বুঝতে পারছেন, তবে ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। না না, ঠিক আছে, সবটাই বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা এখন এসো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই, ওদিকে কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, বাবুকে বলবো? হ্যাঁ, বাবুকে বলবেন? না না না, ওদিকে যাচ্ছিলাম মানে ওদিক থেকে না একটা চিৎকারের আওয়াজ আসছিল গো মা, তাই ভাবলাম কে চিৎকার করছে ওইটাই দেখতে যাচ্ছিলাম। বাবুকে বলো না মা। তোমাকে বাবু বলেছিল না যে এই তল্লাটে হাঁটবে না, খবরদার ওইদিকে যাবে না? হ্যাঁ, বাবু বারণ করে দিয়েছিলেন, কিন্তু ওই চিৎকার হচ্ছিল না, ওইটা শুনেই একবার দেখতে গেছিলাম। ভয় পেয়ে গেছিলাম গো মা। কি জানেন তো, আমরা তো গ্রামের মানুষ, অত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারি না। বলো দিদি, কি ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য দেখতে যাচ্ছিলাম যে কে এত চিৎকার চেঁচামেচি করছে। মা গো, আপনার দুটি পায়ে পড়ি মা, বাবুকে বলবেন না। দেখো, তুমি না কাল বারণ করেছিলে ওই দিকে না যেতে, ঠিক সেই দিকে পা টিপে টিপে হাঁটছিল। আমি যদি সময়কালে এসে না পড়তাম। তাই নাকি? ওদিকে কি আছে? কেন যাচ্ছিল ওদিকে? আমি তো জানি না গো ওদিকে কি আছে, চিৎকার চেঁচামেচি হচ্ছিল তাই যাচ্ছিলাম দেখতে। তোমাদের যে বলেছিলাম ওই ঘরের দিকে যাবে না? হ্যাঁ গো বাবু, মনে আছে, খুব চেঁচামেচি হচ্ছিল, ভয় পেয়ে গেছিলাম। বাড়িতে কেউ ছিল না তো, তাই ভাবলাম ওদিকে এমন চিৎকার এমন ঝগড়া কে করছে, একবার দেখে আসি, সেই জন্য যাচ্ছিলাম গো বাবু। না না, মোটেই না, ও পা টিপে টিপে ওই ঘরের দিকে যাচ্ছিল। না গো মা, ওই ঘর থেকে মানে ওই দিক থেকে কে চিৎকার করছে ওইটাই দেখতে যাচ্ছিলাম গো। তোমরা কি ভালোভাবে কাজ করতে চাও এখানে? এমন করে কেন করছেন বাবু? পেটের দায় ঘর থেকে বেরিয়েছি, কাজ না করলে কেমন করে সংসার চালাবো গো, কেমন করে বাচ্চাদের মুখে ভাত জোগাবো? বাবু, আমার দিদির ওপর রাগ নেবেন না, দিদি একদম বুঝতে পারেনি, ভয় পেয়ে গিয়েছিল গো। হ্যাঁ, আমরা সব গ্রামের মানুষ তো, অন্য গ্রামে এসে পড়েছি। আসলে তখন তো বাড়িতে কেউ ছিল না, ওই চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমরা ভাবলাম বুঝি আমাদের দিকেই তেড়ে আসছে, তাই দিদি ওদিকে দেখতে যাচ্ছিল।